আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটা কেমন হবে তোমরা দেখে নাও। তো প্রথমে তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 100 নম্বর। তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্ন 1 থেকে 15টি প্রথমে আনসার করতে হবে। তারপর তোমাদের এক কথায় উত্তর থাকবে 10টি। চলো আমরা প্রথমে সঠিক উত্তরগুলো দেখে নিই। তো এখানে দেখো, 1, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? 2, দেশ শাসন ও দেশ রক্ষা করার কাজ কার কর্তব্য কারা করত? 3, উৎপাদনে উপাদান কয়টি? 4, ভোক্তার অধিক চাহিদার উপর কি নির্ভর করে? 5, রিমোট স্লোসিং শব্দটি প্রথম কত সালে ব্যবহার করা হয়? তো শিক্ষার্থীরা, এখানে 4টি করে অপশন থাকবে। 4টি করে অপশন থেকে তোমাদের উত্তরটা বেছে নিতে হবে। তারপর তোমাদের খাতায় এই যে উত্তরটা হবে সেই উত্তরটা লিখে দিতে হবে। এভাবে তোমাদের 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটি সঠিক উত্তর তোমাদের খাতায় লিখে নিবে। তারপর দেখো, এক কথায় উত্তর দাও 10টি। এক একটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে। মোট 10টির জন্য 10 নাম্বার। প্রথম প্রশ্ন থাকবে, শেরশাহ কোন বংশোদ্ভূত শাসক ছিলেন? 2, প্ল্যাটফর্ম কত ধরনের? 3, অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কোন অর্থনীতির আলোচ্য বিষয়? 4, প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় কত সালে? 5, সিইডিএডব্লিউ কত সালে গৃহীত হয়? 6, উৎপাদনের উপকরণ বা উপাদান কয়টি? এভাবে মোট 10টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত। তো সবগুলো প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে নিবে। এরপরে দেখো, খ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি। এখানে 10টি প্রশ্নের জন্য প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 2 নাম্বার করে দেওয়া হবে। 10টির জন্য তোমাদের মোট 20 নাম্বার দেওয়া হবে। দেখো, 1, রারো কি? 2, জনসংখ্যা কাকে বলে? 3, মজুদ কাকে বলে? 4, স্নায়ুদ্ধ যুদ্ধ কি? 5, ত্রয়ীয়দের কাজ কি ছিল? এভাবে মোট 10টি প্রশ্ন তোমাদের খাতায় সুন্দরভাবে লিখে নিও। তো তারপরে দেখো, ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্ন থেকে মোট 3টি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখে নিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 5 নাম্বার করে দেওয়া হবে। 3টি প্রশ্নের জন্য মোট 15 নাম্বার। তো প্রথম প্রশ্ন দেওয়া, জিআইএস কি কি কাজে ব্যবহার হয় বর্ণনা করো। 2, প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে বর্ণনা দাও। 3, সামাজিক স্তর বিন্যাসের ধরন ব্যাখ্যা করো। 4, নগর বস্তির সম্ভাবনা ব্যাখ্যা করো। 5, চাহিদা রেখার স্থানান্তর বা পরিবর্তন ধারণাটির ব্যাখ্যা করো। এখানে 5টি প্রশ্ন থেকে যে 3টি সহজ প্রশ্ন পাবে সেই 3টি তোমাদের খাতায় লিখে নিও। এরপরে দেখো, ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে একটি দৃশ্যপট দেওয়া থাকবে। সেই দৃশ্যপটের আলোকে তোমাদের ক এবং খ 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। এভাবে মোট 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত প্রশ্ন থাকবে। তো প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 8 নম্বর করে দেওয়া হবে। 5টি প্রশ্নের জন্য তোমাদের 40 নম্বর দেওয়া হবে। তো সুন্দরভাবে তোমাদের খাতায় এই প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে লিখে নিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।